আগামী 14 জানুয়ারি মঙ্গলবার 2025 সাভার প্রেস ক্লাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচনে আমি জয়ের ব্যাপারে আশাবাদী, শতভাগ আশাবাদী। যদি আমার সম্মানিত ভোটাররা আমার ভোট দেন। আমি দীর্ঘ পরপর 4 বার সেক্রেটারি ছিলাম দীর্ঘ বছর, এবং মামলার জটিলতার কারণে প্রায় 6 বছর সভাপতি দায়িত্ব পালন করছি সাভার প্রেস ক্লাব। আমি আপ্রাণ চেষ্টা করেছি সাংবাদিকদের কল্যাণে, উন্নয়নে কাজ করার জন্য। আবার আগে সাভার প্রেস ক্লাব একটা ভাড়া বাড়িতে ছিলেন, ভাড়া একটা জায়গায় পল্লী মার্কেটে। পরে এসে কিছুদিন ছিলেন সাভার পাবলিক লাইব্রেরিতে, কিছুদিন ছিলেন স্কাউট ভবনে। সেখান থেকে আমি সেক্রেটারি থাকা অবস্থায়, 3 গায়ে সভাপতি থাকা অবস্থায় আমরা এই জায়গাটায় জেলা পরিষদের সাথে আলাপ করে আমরা এই জায়গাটা নিয়েছি, এবং এখন আমাদের 2টা ঘর হয়েছে। একটা এখানে একটু বসার নিজস্ব জায়গাতে বসার সুযোগ হয়েছে, ভাড়া দিতে হয় না, এবং একটা বিশাল এসপিসি বসতে পারতেছি আমরা 2টা হাউসে। তখন প্রেস ক্লাবের মেম্বার ছিলেন 11 জন 13 জন, এখান থেকে আজকে আমাদের 54 জন সদস্য। তা আমরা চেষ্টা করব সাংবাদিকদের অধিকত সুবিধা দেওয়ার জন্য, যাতে সাংবাদিকরা ভালোভাবে কাজ করতে পারেন, সুন্দর পরিবেশে সুন্দরভাবে থাকতে পারেন, এবং এই প্রেস ক্লাবটা যেন জায়গাটা আমরা বরাদ্দ নিতে পারি স্থায়ীভাবে, সেই ব্যবস্থাটা করব, এবং সাংবাদিকদের কল্যাণে যত কাজ করা দরকার সেটা করব। আপনারা সবাই অবগত আছেন, সাভার প্রেস ক্লাব গত আওয়ামী সরকারের আমলে আমার কোনো কাজ করার সুযোগ হয়নি। আমি 2টা মামলায় 58 দিন জেল কেটেছি, 2টা মিথ্যা মামলায়। রাজনৈতিকভাবে আমাকে এই হয়রানির শিকার হতে হয়েছে, রাজনৈতিক কারণেই। এখন আমি সেই সময় তেমন কোনো কাজ করতে পারি, তেমন কোনো কাজ করতে পারিনি, নিবৃত্তি হচ্ছে, বসতেও পারিনি বলেছেন। কিন্তু সাভার প্রেস ক্লাবের সদস্যদের, সম্মানিত সদস্যের ভালোবাসায় তারা আমাকে ধরে রেখেছেন প্রেস ক্লাবের সভাপতির দায়িত্ব দিয়ে। আমি চিন্তা করতেছি আগামী এই প্রেস ক্লাব বৈষম্য ছাত্র আন্দোলনের সময় দুর্বৃত্তরা 2 দিন 4 তারিখ এবং 5 তারিখে এই প্রেস ক্লাবটা পুড়িয়ে দিয়েছিলেন আগুনে, এবং ভাঙচুর করেছেন, বিশেষ অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। এই প্রেস ক্লাব আমি এসে আমার সম্মানিত সদস্যদের মতামত নিয়ে জামাত নেতৃবৃন্দরা এসেছেন, বিএনপি নেতা সাবেক কাউন্সিলর খুরশিদ আলম সাহেব এসেছেন, ডাক্তার দেওয়া সালাউদ্দিন বাবু সাহেবের সাবেক এমপি ডাক্তার দেওয়া সালাউদ্দিন বাবু সাহেব এসেছেন। তারা এসে জামাত নেতৃবৃন্দ 50,000 টাকা দিয়েছেন, খুরশিদ সাহেব 50,000 টাকা দিয়েছেন, অনুদান দিয়েছেন। আর সালাউদ্দিন বাবু ভাই এসে প্রেস ক্লাব 2টা পুনর্গঠন করে দিয়েছেন, পুনর্নির্মাণ করে দিয়েছেন। আমরা এখন সুন্দর একটা বসার জায়গা পেয়েছি। এখন সামনে রেফাত ভাইও আসার কথা, খন্দকার শাহ মঈনুল ইসলাম বিল হিসেবেও আসবেন বলেছেন। এখন আজকে আমাকে রাষ্ট্রপতি ফোন দিয়েছেন, নির্বাচনের পরে আসবেন। আমি মনে করি সম্মানিত সদস্যরা যে আমাকে ভালোবেসে আমাকে যে ভোট দেয়, আমি যদি নির্বাচিত হই, আমি আমার ক্যাবিনেট নিয়ে নেতৃবৃন্দের সাথে আলোচনা করে সামাজিক রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ এবং ব্যবসায়ী নেতৃবৃন্দ যাদের সাথে সম্পর্ক আমাদের আছে, আমরা আরও প্রেস ক্লাবটা আরও সুন্দর করে গড়ে তোলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাই এই সবাইকে নিয়েই প্রেস ক্লাবটা আলোচনা করে ক্যাবিনেটে, যাতে সুন্দর সাংবাদিকদের স্বার্থ সুরক্ষা হয়, এবং আগামীতে সুন্দরভাবে কাজ করতে পারে, আরও সাংবাদিকদের মুক্ত মনে সুন্দর পরিবেশে কাজ করতে পারে, সেই ব্যবস্থাটা আমি সকলকে সাথে নিয়ে করব। এই জন্য আমি সকল সাংবাদিক বন্ধুদের, সহকর্মীদের ভোট চাই, এবং সকলের দোয়া চাই যারা এই অনুষ্ঠানটি দেখবে। আর আপনারা যারা আমার এই ভিডিও ধারণ করেছেন, আমার কথাটা মানুষের মাঝে, আমার সম্মানিত সদস্যদের মাঝে এবং সম্মানিত জনগণের মাঝে, দেশবাসীর মাঝে পৌঁছে দিচ্ছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। এবং সকলের কাছে আমার দোয়া চাচ্ছি, আমার সম্মানিত সদস্যদের কাছে আমি ভোট চাচ্ছি, এবং সকলের কাছে দোয়া চাচ্ছি যাতে আমি বিজয় হতে পারি। একটা বিষয় ছিল সিলেট নিয়েই আলোচনা করে এই বিষয়ে সিদ্ধান্ত নিব। তবে আমি মনে করি এখানে একটা কথা বলে রাখি, সাভারে আসলে এই যে প্রায় 4 শতাংশ যারা বলেছেন, অনেকে বলে আরও সংখ্যা বেশি। এর মধ্যে অনেকেই আছেন যারা আসলে সাংবাদিকতা করেন না, শুধু মোবাইল থাকলে, একটা স্মার্টফোন থাকলে সে সাংবাদিক, সে সিটিজেন জার্নালিস্টও একটা বলে, কিন্তু আসলে এইটা সাংবাদিকতা অনেক সময় ভাবমূর্তি নষ্ট করে। এখন আজকে আমি একটা হোন্ডা দেখলাম যে সাংবাদিক স্টিকার লাগানো, সামনে সে ভদ্রলোক লুঙ্গি পরা। তাই এই যে আমি মনে করি এটা সাংবাদিকতা সেখানে যায় না, এবং অনেকে আমরা চিনি না যারা সাংবাদিক, যে সাংবাদিকতা পেশায় আসলে কাজ করবেন, যদি নিজেদের থাকেন, আমরা তাকে অবশ্যই সদস্য নিব, এটা কোনো সন্দেহ নেই। কিন্তু যারা সাংবাদিকতার ভাবমূর্তি নষ্ট করে, যারা অপসাংবাদিকতা করে, তাদেরও আমরা চিন্তা করবো তারা যেন এই পথ থেকে ছেড়ে দেয়, তারা এই পথ ছেড়ে দেয়।